এই সঠিক রাজনৈতিক দর্শন দিয়ে গিয়েছিলেন জিয়া রহমান। এখন তাদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের হাতে এই নেতৃত্বের পতাকা। বিএনপি সবসময় সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, যে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ এদেশে কায়েম হয়েছে। সম্প্রতি নির্বাচিত ভিপি তিনি সরাসরি বিএনপিতে যোগদান করলেন এবং আজকে অত্যন্ত আনন্দের যে বিষয়টি, নবনির্বাচিত জাকসু অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সম্প্রতি নির্বাচিত ভিপি তিনি সরাসরি বিএনপিতে যোগদান করছেন। এর সাথে নবনির্বাচিত জাকসু মানে কেন্দ্রীয় ছাত্র সংসদ, শিক্ষার্থী সংসদ এবং হলগুলোর নির্বাচিত বিভিন্ন প্রতিনিধিরা, বিপিজিএস প্রতিনিধিরা, তারাও অনেকেই আজকে যোগদান করছেন জাতীয়তাবাদী ছাত্র দলে। যে আজকে সঠিক যে রাজনীতি, অর্থাৎ একটি দেশের মানুষ কি চায়, তার দেশের নিরাপত্তা, তার দেশের স্বাধীনতা টিকে থাকুক, তার সার্বভৌমত্ব টিকে থাকুক এবং সে যাতে প্রাণ ধরে কথা বলতে পারে, সেই গণতান্ত্রিক অধিকারটুকু যেন নিশ্চিত হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি যে ডিক্টেটরশিপ, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদ এদেশে কায়েম হয়েছে। কেউ গলা টিপে ধরেছেন গণতন্ত্রে, কথা বলতে দেননি, কথা বলতে দিলেই মানে নির্যাতনের খড়গ, ধারালো তরবারি তার মাথার উপর চেপে বসেছে। বিএনপি সবসময় সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, এই ব্যাপারে কোনো আমাদের আপোষ নেই। তাই প্রতিটি সীমান্ত হত্যায়, প্রতিটি রক্তাক্ত ঘটনায় এবং কয়লা পুড়িয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা এবং এটা করলে পরে আমাদের পরিবেশ, আমাদের গাছপালা, জীব বৈচিত্র্য এবং মানুষ সবাই বিপন্ন হবে। বিএনপি তীব্র প্রতিবাদ করেছে। আজকে সেই অহংকারে উদ্দীপ্ত হয়ে, সেই গৌরবে উদ্দীপ্ত হয়ে আজকে আব্দুর রশিদ জিতু এবং তার সহকর্মীরা বিএনপি এবং ছাত্র দলে যোগদান করেছে। এই সঠিক রাজনৈতিক দর্শন দিয়ে গিয়েছিলেন জিয়া রহমান। তাকে বেড়ে ফেলা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন যা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে, কিন্তু তার রেখে যাওয়া যে মহাসত্য রাজনৈতিক দর্শন এবং আদর্শ, এটাকে ম্লান করতে পারেনি। যারা 15-16 বছর নির্মম নিপীড়নে গোটা দেশকে কৃতদাস বানিয়ে রাখার চেষ্টা করেছে, তারও পারে। এবং তার সহধর্মী যেটা জিতু বলেছে যে তিনিও সেই পতাকাকে হাতে ধরে নিয়ে সেই একই অঙ্গীকারে দেশ পরিচালনা করেছেন, তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন। এখন তাদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের হাতে এই নেতৃত্বের পতাকা। এখন পর্যন্ত তিনি যে অটুট নেতৃত্ব দিয়েছেন, যে সবল নেতৃত্ব দিয়ে যাচ্ছে, সেখানে ওই একই অঙ্গীকার বাবা এবং মায়ের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সমৃদ্ধি অর্জন।